হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে নিয়ে এসেছি পনিরের রেসিপি। এখানে উপকরণ নিয়েছি বিনস, আলু, গাজর, রসুন, ফুলকপি, ক্যাপসিকাম আর আলু আর টমেটো। এখন শীতকালে অনেক সবজি উঠেছে, আর এই সবজিগুলো দিয়ে পনিরের অনেক রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমরা তৈরি করেছি পনির ভুজিয়া। আমরা এই রান্নাটাতে কম তেল মশলা ব্যবহার করেছি, কেন কি বেশি তেল খেলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়, স্বাস্থ্যের অবনতি হয়। তাই জন্য আমরা কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন। সবজিগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমরা জলে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিই। তারপরে তরকারিতে দেওয়ার মতো করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিই। আপনারা খোসা ছাড়ানোর আগেই জলে ভালো করে ধুয়ে নেবেন, কেন কি যখন আমরা সবজিগুলো খোসা ছাড়ানোর পরে জলে ধুই, তখন যে ভিটামিনস আর মিনারেলসগুলো আছে সেগুলো জলের সাথেই চলে যায়। এই তরকারিতে আমরা আদা ব্যবহার করিনি, আর রসুনগুলোকে পেস্ট করিনি। রসুনগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে তরকারিতে ব্যবহার করেছি। আমি এখানে প্রত্যেকটা সবজি কাটানো দেখাচ্ছে বলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বা আপনাদের মনে হচ্ছে হয়তো তরকারিটা করতে অনেকটাই সময় লাগবে, কিন্তু একেবারেই নয়। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে। যখন আমরা ব্যস্ত থাকি, তাড়াহুড়োতে রান্না করার সময় থাকে না, তখন এটা ইজিলি করে নেওয়া যেতে পারে। এটা সুস্বাদুও হয় আর কম সময়েও হয়ে যায়। এটা একটা হেলদি খাবারও হয়। এই রান্নাটাতে এই সবজিগুলোই বেশি ভূমিকা পালন করে, তাই জন্য সবজিগুলোকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই রান্নাটা আমরা নিজেদের সুবিধা মতোই বানিয়েছি। তারপর দেখলাম খেতে খুব টেস্টি হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শেষে এই ফুলকপিগুলোকেও ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ছোট ছোট করে না কাটলে তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে না, আর সবজিগুলো সেদ্ধ হতেও সময় নেবে। তারপর আমরা সমস্ত সবজিগুলোকে কেটে থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন কোন কোন সবজিগুলো আমরা নিয়েছি। এবার আমরা পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। ছোট ছোট করেই কেটে নেওয়া হবে, না হলে ওই সবজিগুলোর সাথে এটা ভালো লাগবে না, আর পনিরগুলো ভালোভাবে ভাজাও হবে না। এবার পনিরগুলো কাটা হয়ে গেলে আমরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর গরম তেলে জিরে ফোড়ন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা আলু, গাজর, বিনস, টমেটো, ফুলকপি এগুলো আমরা দিয়ে দেব একসাথেই। থালার মধ্যে যে ক্যাপসিকাম আর টমেটো কুচিগুলো ছিল সেগুলোও আমরা দিয়ে একসাথে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখব, না হলে গ্যাস হাই ফ্লেমে থাকলে কড়াইয়ের তলার দিকটাতে যে সবজিগুলো আছে সেগুলো ধরে যেতে পারে। এবার সবজিগুলো একটু মিয়ে আসলে তারপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ
আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা রেখে দেব। তারপর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রেখে দেব। ঢাকা খোলার পরে সবজিগুলো অনেকটাই মিয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি নাড়ানো হলে আবার পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই দেখে নেবেন একটু। এরপর ভালো করে অন্যান্য সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। আমি খুব সহজভাবেই এই রান্নাটা করেছি। আর এই রান্নাটা হেলথের জন্যও ভালো। এখন রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে একটু কাসুরি মেথি ছড়িয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপর একটু গুঁড়ো গরম মশলা এর উপর ছড়িয়ে দেবেন, তাহলে আরও ভালো টেস্ট হবে। এবার রান্না কমপ্লিট। এবার তরকারিটা অন্য একটা বাটির মধ্যে তুলে নিলাম। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন। এই রেসিপিটা রুটির সাথে দারুণ লাগে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।